এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমি ভালো আছি, ভীষণ ভালো আছি। এই গরমের মধ্যে তাও ভালো আছি। আর আজকে এরকমভাবে সেজে নিয়েছি, তোমরা ভেবো না এরকম গরমের মধ্যে পাগলের মতো কেন সেজেছি। কারণ কি আমি রিলস শ্যুট করছিলাম বলে তার জন্য একটু রেডি হয়ে কত রিলস বানিয়ে নিলাম। আর তোমার সঙ্গে আজকে শেয়ার করবো আমার ইয়াররিং কালেকশন। চলো বেশি বকবক না করে তাহলে শুরু করি। খুব এইটার মধ্যে দেখো এইটুকু বক্সের মধ্যে সব কিছু ধরিয়ে রেখেছি। তো ফার্স্টে তোমার সঙ্গে শেয়ার করবো আমার সব থেকে পছন্দ যে ইয়াররিংটা, যেটা আমি অনেক সবসময় প্রায় ভিডিওতে তোমরা আমাকে করতে দেখো এই ইয়াররিংটা, কারণ তোমার এটা খুব পছন্দ, আমার খুব ভালো লাগে ইয়াররিংটা, কেন আমি জানি না। আর এটা যার সঙ্গে পড়ি না কেন তার সঙ্গে বেশ মানিয়ে যায়, খুব ভালো লাগে আমার। এটা আমার ভীষণ পছন্দ, এটা আমার খুব ভালো লাগে আমার, কেন জানি না আমার এটা যার সঙ্গে পড়ি না কেন তার সঙ্গে ঠিক মানিয়ে যায়। এটা অনেক কিউট। নেক্সট হচ্ছে এটার সঙ্গে ম্যাচিং কিন্তু আমি পরিনি, আমার অত কানের পরতে আমার অত ভালো লাগে না, আমি অত পছন্দ করি না। কিনতে পছন্দ করি কিন্তু পরতে পছন্দ করি না, কারণ কি কানের পরলে দেখেছি আমাকে দেখতে একদম বাজে লাগে, কেন আমি জানি না, এমনি বাজেই দেখতে। তারপরে দেখো এটাও ভালো ছবির মধ্যে, এটাও আমার ভালো লাগে, আমি পরি এই কানেরটা বেশি। আমি সব থেকে বেশি ওই দুটো কানেরই পরি, এই কানেরটা আর এই কানেরটা বেশি পরি, কারণ কি আমার এই দুটো কালারে একটু পছন্দ, বেশ ভালো লাগে। এই দুটো পরলে বেশ আমার মনে হয় যে ঠিক আছে। না আমি শুধু যখন শাড়ি পরি তখন আমি শুধু কানে পরি, বাদ বাকি আদার্স টাইমে আমি অত বেশি এটা কানে পরতে পছন্দ করি না। অনেকে যেমন খুব কানে পরতে পছন্দ করে, তাই আমার যেটা ভালো লাগে সেটা আমি কিনি, কিন্তু আমার না পরতে পরে সেই ল্যাদ লাগে, আমার কি কেমন দেখতে লাগছে, আমাকে লোকে কি বলবে কি না বলে, ভাববে যে এই মা এসে আমি এরকম কেন পড়েছি, আমার না ওটা কেমনটা লাগে। তাই জন্য আমি কানেটা পরি অতটা দেখবে আমাকে, আমি সবসময় এত বড় বড় কানের আমি পরতে পছন্দ করি না। আমি সবসময় এই যে এই ছোটো ছোটো এই দুটো পরে আমি সারাদিন কাজ চালিয়ে দিই। তারপর দেখাবো এই দুটো সেম, ওটার কালার আলাদা, কারণ ভেবেছিলাম যে দুটো নিয়ে নিই কালার আলাদা, শাড়িটারি পরলে দুটো ম্যাচিং করে পরতে পারবো। তা কেনাই শাড়ি পরাটা হয় না। আমার মা অবধি বলে যে কী রে তুই এত কানের কিনিস, কিন্তু তোকে তো পরতে দেখি না। তাই আগে খুব কানের কিনতাম, বছরে পুজোর সময় গিয়ে কানের কিনে নিয়ে আসতাম, কিন্তু যেহেতু এখন বেশি একটা পরি না তাই জন্য এখন বেশি একটা কিনি না, খালি কিনে কী করবো ঘরের মধ্যে রেখে। এইটা দেখো, নেক্সট হচ্ছে এইটা দেখো, এটা কত বড়, এটা আমি কান বলে আমার কান খুলে বেরিয়ে যাবে, এত বড় এই কানেরটা, কিন্তু এটা দেখতে খুব সুন্দর। এটা পরলে আর বাদ বেকার আদার্স কিছু করতে হবে না। এটাও আমার এক সময় খুব ফেভারিট ছিল, এটা পরে আমি অনেক রিলস বানিয়েছিলাম আগে, যেগুলো ইউটিউবে এখন দেওয়া নেই, তখন আমি ফেসবুকে ছাড়তাম খুব, তখন আমি প্রফেশনালভাবে ইউটিউব করতাম না, এখনও করি না, জাস্ট যখন মন খুশি তখন আমি জাস্ট ছাড়ি। তারপরে আছে এইটা, ওই দুটোই বড় আছে। দেখো বলো এই দুটোর মধ্যে কোনটা ভালো, তোমরা কমেন্ট করে জানিও এই দুটোর মধ্যে কোনটা ভালো লাগছে। ছোটোখাটো করে একটা দোকান দিলে দোকানে এই কানেরগুলো সব বিক্রি হয়ে যাবে, যা মনে হয় আমার। এটা বললেও ভালোই লাগতো, কিন্তু আমি পড়িনি, কেন জানি না, মুড হচ্ছিল না পড়তে। এটা পরে আমি রিলস বানিয়েছিলাম, তোমরা হয়তো খেয়াল করে দেখেছো যে কালার আলাদা, কিন্তু ওখানে বোঝা যাচ্ছিলো না যে ওটা পিঙ্ক এটা রেড, কিন্তু তাও এটা আমার ভালো লাগে ছোটোর মধ্যে। তোমরা সব বলো যে এতগুলো কানের মধ্যে আমার কোনটা সব থেকে বেশি পছন্দ, তাহলে আমার এই কানেরটা সব থেকে বেশি পছন্দ। এটা এটা দেখতে একটা আলাদা কিউট ব্যাপার আছে, দেখো পিঙ্কের মধ্যে হোয়াইট দিয়ে, আমার এটা খুব ভালো লাগে, কেন আমি জানি না, কিন্তু আমি এটা একদিন পরেছিলাম, ঠিক একদিন, তারপর আর কোনো দিনও পরিনি এখনও অবধি, একদিনই পরেছিলাম। এটা আমার খুব ভালো লাগে, এটা আমার মার খুব ফেভারিট, আমার মা পরে এই কানেরটা। আরও একটা আছে যেটা আমি ঘরের মধ্যে রেখে পুরো কালো বানিয়ে ফেলেছি, জানি না কেন, পরি খুব কম, পরি না বললেই চলে। তোমার কটাই ছিল ইয়াররিং কালেকশন। আর একটা হাতের সামনে ছিল, যেটা হচ্ছে যেটা আমি বার্থডেতে আমাকে মা কিনে দিয়েছিল যে কেক কাটার জন্য, তাই জন্য এটা কিনেছিলাম। আমার অনেক দিনের শখ ছিল যে আমি এরকম করে কেক কাটবো, তারপরে অনেক খুঁজে তারপরে এটা পেয়েছি, তো এটা হাতের সামনে ছিল, তো তোমাদেরকেও দেখিয়ে দিলাম।
এটা পরে আমি কেক কেটেছিলাম, সেটা ছোটো করে রিলস আমি ইউটিউবে ছেড়েছি, তো তোমরা হয়তো দেখেছো সেইটা। দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই যে এই জায়গাটার কি অবস্থা, আমি হচ্ছে কি দেখানোর পরে। তো দেখো তোমাদেরকে একটা করে দেখিয়েছি আর এরকমভাবে রেখে দিয়েছি, কি অবস্থা দেখো। অবস্থা করে রেখেছি আমি, এর মধ্যে সব গুছিয়ে নিচে গিয়ে তারপরে ঠিকঠাক করে গুছিয়ে বের করে দিলাম আমার ইয়াররিং কালেকশন। তো আরও ছিল, সেগুলো আমি দেখাইনি কারণ কি আমার এ কটা খুব পছন্দ, তাই জন্য তোমাদের সঙ্গে সে কটাই শেয়ার করলাম। আর হচ্ছে যে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে।